জামায়াতকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করল সরকার। বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের সরকারের বিভিন্ন স্থানান্তর হামলার ঘটনার দায়ী সাব্যস্ত করে দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশের জামায়াত ইসলাম ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে। বুধবার 31শে জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তার বিভাগ থেকে জারি করা হয় প্রজ্ঞাপনের এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বলা হয়েছে, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী নাম জামাতে ইসলামী বাংলাদেশ এবং তাদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পূর্ব নাম ইসলামী ছাত্র সংঘ কে 1971 সালে মুক্তিযোদ্ধাকালীন সংগঠিত গণহত্যা, যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ী হিসাবে গণ্য করা হয়েছে। এছাড়া বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং 603 থেকে 2009 এর 1 আগস্ট 2013 তারিখের প্রদত্ত রায়ে বাংলাদেশ জামায়াত ইসলামী এর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত প্রাপ্ত নিবন্ধন বাতিল করে দিয়েছে এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের উক্ত রায়কে বহাল রেখেছে এবং সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে সেখানে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিককালের সংগঠিত হত্যা, সংযোগ, ধ্বংসস্তূপ কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল। এতে আরও বলা হয়েছে, সরকার বিশ্বাস করে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ তাদের সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে। তাই সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 18(1) এর প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে এবং উক্ত আইনের তফসিল 2 এর বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করে, যা অবিলম্বে কার্যকর হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নিউজ আপডেট পেতে প্রবাসী নিউজ 24 এর সাথে থাকুন।